দেখো, ডাব্লিউপি কনস্টেবলে আসা আমাদের ইংলিশ যে কোয়েশ্চেন গুলো ছিল, আজ আমরা সেগুলো সলভ করে দিচ্ছি। ফার্স্ট, আমি যে সেটটা হাতে পেয়েছি, এই সেটটার ফার্স্ট পেজটা এখান থেকে শুরু, তাই কত নম্বর সেট আমি ঠিক জানি না। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ভিন্ডিকটিভ। কি বলেছে? মোস্ট সিমিলার ইন মিনিং, মানে এই ক্যাপিটালের যে লেটারটা লেখা রয়েছে ভিন্ডিকটিভ, এটার সিনোনিম, সোজা কথায় সমার্থক শব্দ, তাই তো? তাহলে ভিন্ডিকটিভ মানে হচ্ছে, দেখো, প্রতিশোধ পরায়ণ। ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ, মানে যে প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ পরায়ণ। এর- এগুলোর মানে কি? রিভেঞ্জফুল। রিভেঞ্জফুল মানে, দেখো, প্রতিশোধ নিতে যাওয়া, আমরা জানি রিভেঞ্জ। ক্রুয়েল মানে, ক্রুয়েল মানে নিষ্ঠুর। রুড মানে অভদ্র। হার্শ মানে কি? কঠোর। হার্শ ওয়ার্ড, খুব কঠোর শব্দ যেটা বলি। তাহলে ভিনডিকটিভের সাথে সঠিকভাবে কোনটা যাচ্ছে? রিভেঞ্জফুল, সমার্থক শব্দ হিসেবে রিভেঞ্জফুল। তাহলে প্রথমে অপশন কি হচ্ছে? অপশন এ, তাই তো? নেক্সট, নেক্সট দেখো, সিমিলার ইন মিনিং, এটাও তাই। তার মানে সিনোনিমস করতে হবে আমাদের। প্রহিবিট, প্রহিবিট মানে কি? প্রহিবিট মানে কোনো কিছু বাধা দেওয়া, কোনো কিছু বাধা দেওয়া, বা কি করা? নিষিদ্ধ করা, মানা করা, তাই তো? তাহলে প্রথমে রয়েছে ফরবিয়ার। ফরবিয়ার মানে নিজেকে সংযত করা, নিজেকে আহ কোনো কিছু থেকে বিরত রাখা, সেটাকে আমরা ফরবিয়ার বলতে পারি। ফরবিড মানে, ফরবিড মানে হচ্ছে কোনো কিছু মানা করা, নিষেধ করা। হ্যাঁ, তাহলে আহ তারপরে আছে, দেখো, ফোরসেক মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা, তাই তো? আর ফরফিট মানে কি? ফরফিট মানে হচ্ছে কোনো কিছুর জন্য কোনো কিছু, ধরো, আহ, কি বলবো, সেই জরিমানা হিসেবে হারানো আর কি। ফরফিট করা মানে শাস্তি হিসেবে হেরে যাওয়া কোনো কিছুতে, তোমাকে হারিয়ে দেওয়া। তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে? বাধা দেওয়া আমরা পড়লাম ফরবিট। তাহলে অপশন কি? অপশন এখানে বি, ফরবিট। প্রহিবিট মানে নিষিদ্ধ করা, ফরবিট মানে নিষিদ্ধ করা। বেশ, নেক্সট দেখো। দেখো 16, below the sentence three possible situations for the underlined part are given. If one of them B, C, D is better than the underlined part, select. ওকে, দেখো, এই যে হ্যাভ ওয়েটেড আছে, এই হ্যাভ ওয়েটেড এ আমরা কি অ্যাড করতে পারি যাতে সেন্টেন্সটা কিন্তু একটা ইমপ্রুভ হয়? ঠিক আছে, কি আমরা সাবস্টিটিউট করতে পারি? তাহলে বলেছে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। তাহলে আমরা টেন্সে শিখেছিলাম সিন্স বা ফর থাকলে সেটাকে কি হয়? সেটা কি হয়? প্রেজেন্ট বা পারফেক্ট, কি পারফেক্ট, সরি, প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? বেশ, আমি বেশি লিখছি না, তাহলে টাইম, ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তাহলে এখানে কোনটা হবে? দেখো, দ্য পুয়ার দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড এর তলায় আন্ডারলাইন রয়েছে। তাহলে আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস করি, হ্যাভ ওয়েটেড বা হ্যাভ এর সাথে ভার্ব থ্রি বা হ্যাজ এর সাথে ভার্ব থ্রি, এগুলো কি হয়? এগুলো হয়, স্যার, জাস্ট প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট, নট কন্টিনিউয়াস। কিন্তু ফর বা সিন্স থাকলে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হওয়ার জন্য নিয়ম কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি
ঠিক আছে, ফর বা সিন্স, তারপরে অবজেক্ট। তাহলে এখানে হ্যাভ হ্যাজ যেটাই হোক, তারপরে বিন কোথাও কি হবে, কোথাও কি আছে, হ্যাভ বিন হ্যাজ বিন রয়েছে। তাহলে কোনটা হবে, ভিলেজার্স আছে, ভিলেজার্স মানে কি হবে, ভিলেজার্স মানে প্লুরাল, তাই তো। তাহলে ভিলেজার্স মানে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আমাদের সেরকম করতে হবে। তাহলে হ্যাভ এখানে ঠিকই রয়েছে, হ্যাভ বিন ওয়েটিং হবে। তাহলে অপশন বি 16, অপশন বি। হ্যাড ওয়েটেড, এটা হচ্ছে হ্যাভ বা সরি, হ্যাভ বা হ্যাজ তো প্রেজেন্টে, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড ওয়েটেড কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমি খুব ফাস্ট তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে ভিডিওটা লেন্থি না হয়। তাহলে এখানে দেখো, কোনটা বললাম, হ্যাভ বিন ওয়েটিং। বেশ, নেক্সট, পরেরটাও সেম রয়েছে। 20 কিলোমিটার আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল। 20 কিলোমিটার কি রয়েছে, 20 কিলোমিটার আর নট এ গ্রেট ডিস্টেন্স। 20 কিলোমিটার, আমরা কি জানি, দেখো একটা আমরা নিয়ম শিখেছিলাম না, যখন আমরা মানে এই যে ভার্ব যখন ব্যবহার করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, যে কোনো কিছু ডিস্টেন্স, কোনো টাইম, ডিস্টেন্স টাইম, কোনো টাকা মানে মানি, ঠিক আছে, বা ওয়েট কোনো কিছুর ওজন, এগুলোকে কিন্তু একটা টোটাল পরিমাণ হিসেবে ধরা হয়। এগুলোকে একটা টোটাল পরিমাণ হিসেবে ধরা হয়, টোটাল পরিমাণ হিসেবে ধরা হয় একটা। তাই এগুলি সাবজেক্ট গুলো দেখো, এর সাবজেক্ট গুলো যদি প্লুরাল হয়, প্লুরালও হয় এই সাবজেক্ট গুলো, তাহলেও কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ধরি, সিঙ্গুলার হিসেবে ধরি। তাহলে এখানে 20 কিলোমিটার, এটা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে আর হবে, আরটা ভুল, কোনটা হবে, ইজ। তাহলে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, একটাই তো অপশন রয়েছে, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, মিনিং না পাল্টালে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, 17 বি, 17 বি। নেক্সট দেখো কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট, সিমিলার ইন মিনিং, মোস্ট সিমিলার মানে সিনোনিমস, সোজা কথা। তাহলে কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট শব্দটার মানে হচ্ছে কোনো কিছু বিরোধিতা করা, কোনো কিছু বিরোধিতা করা, বিরোধিতা করা। তাহলে কন্টেম্প্ট মানে, কন্টেম্প্ট মানে হচ্ছে ঘৃণা করা, কাউকে অবজ্ঞা করা। রিকোয়েস্ট পোলাইটলি মানে কোনো কিছু অনুরোধ করা, পোলাইটলি বিনয়ের সাথে। টক অ্যাবিউজিভলি মানে মানে খারাপ ভাবে কথা বলা, হুম, গালিগালাজ করা যেটা। ডিনাই এমপ্যাথেটিক্যালি মানে মানে একদম জোরালো ভাবে, একদম কি বলবো, দৃঢ় ভাবে কোনো কিছুর জন্য প্রতিবাদ করা। তাহলে সব থেকে ভালো অপশন কোনটা হচ্ছে, প্রতিবাদ করা কোনো কিছু, কন্ট্রাডিক্ট মানে কোনো কিছু বিরোধিতা। তাহলে কোনো কিছু বিরোধিতা করা কোনটা বোঝাচ্ছে এর মধ্যে, অপশন ডি, ডিনাই এমপ্যাথেটিক্যালি, এমপ্যাথিক্যালি, তাই তো। নেক্সট দেখো, কনসিল, এটা বলেছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তাহলে কনসিল শব্দের মানে কি, কনসিল মানে কোনো কিছু গোপন রাখা বা লুকানো, কোনো কিছু গোপন রাখা বা লুকানো। এক্সপ্লেন মানে বর্ণনা করা, আমরা জানি, তাই তো। রিভিল মানে প্রকাশ করা, ডেসক্রাইব মানে বর্ণনা করা, শো অফ মানে দেখিয়ে বেড়ানো, মানে শো অফ করা মানে আহ নিজের আত্মপ্রদর্শন বা দেখিয়ে বেড়ানো আর কি, মানে কি বলবো, প্রাউড, একটা প্রাউড ভাব নিজের প্রতি। তাহলে সব থেকে ভালো গোপন রাখাটা কোনটা হবে, বিপরীত শব্দ গোপন রাখা। এক্সপ্লেন মানে বর্ণনা করা, হ্যাঁ কোনো কিছু। ডেসক্রাইব মানে বর্ণনা করা, শো অফ মানে দেখিয়ে বেড়ানো। আর কনসিল বা, আচ্ছা, কনসিল দেখো সব থেকে ভালো যেটা এখানে যাচ্ছে, আমার মনে হচ্ছে সব থেকে ভালো এটা হচ্ছে অ্যান্টোনি বিপরীত শব্দ লুকানোর, রিভিল করা, কনসিল রিভিল। কনসিল এটা দেখো ইএল এ একটা ইয়েও পাচ্ছ তোমরা, তাই তো, একটা রিদমও পাচ্ছ, কনসিলের রিভিল। আর আমরা যখন মুখস্থ করেছিলাম নোট থেকে সিনোনিমস অ্যান্টোনিমস, তখন কিন্তু এই কনসিল রিভিল, কনসিল রিভিলটা ছিল ওখানে।
বেশ, নেক্সট 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 নেক্সট। এই যে, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। আপ টু সানডে একটা ডেডলাইন দিয়ে দিচ্ছে। আমি আগেই বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ডেডলাইন যখন দিয়ে দেবে, বাই টুমোরো মানে আগামীকালের মধ্যে, বাই ইভিনিং সন্ধ্যার মধ্যে, ঠিক আছে, বাই মর্নিং, বাই সানডে, তাহলে এখানে সব থেকে ভালো হতে হবে আপ টু না বাই। বাই অপশন ডি, 45 অপশন ডি। নেক্সট। আচ্ছা, 48, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড, ওয়াজ কিল্ড রয়েছে। মোর দ্যান ওয়ান, দেখো মোর দ্যান ওয়ান বোঝালে এর সাথে কিন্তু সিঙ্গুলার নাউনই হয়, এর সাথে কিন্তু সিঙ্গুলার নাউনই হবে। মোর দ্যান ওয়ানের সাথে সিঙ্গুলার নাউনই হবে কিন্তু। তাহলে মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ, আচ্ছা, তাহলে সিঙ্গুলার নাউন হলে সাবজেক্ট তোমাকে ভার্বটা তো সেটা করতে হবে। মোর দ্যান ওয়ান পার্সন হ্যাজ এ ডগ, আমরা হ্যাজ করি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমরা ওয়াজ করব, ওয়াজ কিল্ড। হুম। তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। এখানে দেখো ওয়ার কিল্ড সিঙ্গুলার নয়, আর কিল্ড তো হবেই না, এই দুটো বাদ চলে গেল। আচ্ছা, হ্যাজ বিন কিল, মোর দ্যান ওয়ান পার্সন হ্যাজ বিন কিল্ড বাই সামওয়ান, প্যাসিভ করতে হবে, তাহলে এটাও ভুল, এটা হবে নো ইমপ্রুভমেন্ট, একদম সঠিক রয়েছে 48 এ, এ হবে। নেক্সট দেখো, প্লেন্টিফুল অ্যান্টোনিম বিপরীত শব্দ। প্লেন্টিফুল মানে প্রচুর, অনেক, মানে প্রাচুর্য রয়েছে, অনেক, অনেক রয়েছে আর কি, ঠিক আছে। তাহলে স্ক্যান্টি, স্ক্যান্টি মানে খুব কম, খুব কম, খুব কম। হ্যান্ডফুল মানে অল্প পরিমাণ, এক মুঠো যেটা, এক মুঠো। স্মল মানে ছোট। রেয়ার মানে, রেয়ার মানে বিরল, একদম পাওয়া যায় না যেটা, বিরল একদম। তাহলে সব থেকে ভালো কোনটা হচ্ছে এখানে, যে প্লেন্টিফুল হচ্ছে খুব কম, স্ক্যান্টি বলতে পারি, স্ক্যান্টি, একদম বিপরীত শব্দ কিন্তু এটা, প্লেন্টিফুল স্ক্যান্টি। নেক্সট, এটাও কোনটা ভালো হবে দেখো, ইফ ইট উইল রেইন, ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন। ইফ ইট উইল রেইন, যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটা অ্যাবান্ডন করা হবে। দেখো, ইফ মানে আমরা জানি কন্ডিশনাল একটা, ঠিক আছে, তাহলে ইফ মানে কন্ডিশনাল, তাহলে ফিউচার টেন্সে যে অ্যাবান্ডন করা হবে যদি কন্ডিশনাল কন্ডিশন থাকে, তাহলে কি হয়, ফিউচার টেন্স মানে উইল, উড, এইগুলো কিন্তু ব্যবহার করা যায় না, এইগুলো ব্যবহার করা যায় না। কারণ ইফ থাকলে আমরা মনে রাখবো অবশ্যই কিন্তু প্রেজেন্টের সিম্পল টেন্স হবে, প্রেজেন্ট সিম্পল হবে সব সময়, অবশ্যই প্রেজেন্ট সিম্পল হবে। তাহলে প্রেজেন্ট সিম্পল, তারপরে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারি, ঠিক আছে, তারপরে আমরা উইল, তারপরে আমরা ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে দেখো ইফ ইট উইল রেন, আবার এই উইল বি তো কোনো অসুবিধা নেই, ইফ ইট উইল রেন, তাহলে ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স অপশন বি। এখানেও উইল, এখানেও উইল, এমনিতেও সেন্টেন্সটা ভুল দেখি আমরা বুঝতে পারছি। তাহলে ইফ ইট রেন্স, ঠিক আছে। দেখো, ইফ ইট রেন, যদি বৃষ্টি হতো, ইফ ইট রেন, এটা, এটা এখানে কোনোভাবেই যাবে না। ইফ ইট উড রেইন, উড তো, উইল তো হবেই না, কন্ডিশনাল সেন্টেন্সে উইল বা উড এগুলো ব্যবহার ইফ এর সাথে কখনো হবে না, সেকেন্ড সেন্টেন্সটা সেকেন্ডারি সেন্টেন্সে হতে পারে। তাহলে ইফ ইট রেইনস। বেশ, আর ইংলিশে কিছু নেই।
এতটাই ছিল। তো খুব ইজি পেপার ছিল ইংলিশে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টাটা।